হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কি আবারও চলে আসলাম নতুন একটা বড় ভিডিও নিয়ে। এ দেখো, গাছের সব ফুলগুলো পেরে নিয়েছি। এই দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই আকন্দের মালাটা কিনে নিয়েছিলাম আর হাতে তৈরি করেছিলাম এই সাদা টগর ফুলের মালাটা। আর গাছ থেকে ডাব পাড়িয়ে নিয়েছিলাম, কারণ একটা ডাব দিয়েছিলাম শিবকে স্নান করানোর জন্য, আর দুটো শীষওয়ালা ডাব পাড়িয়েছিলাম ঘটের ডাবগুলো পরিবর্তন করব বলে, কারণ ঘটের ডাবগুলো অনেকদিন পুরনো হয়ে গিয়েছে। তাই এই দেখো, সব একে একে আয়োজন করে নিয়েছি, যেগুলো দিয়ে শিবকে, বাবা মহাদেবকে স্নান করাবো বলে। আর এই ডাবের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। আর যেহেতু শুধু বাবা মহাদেবকে পুজো করবো না, ঘরের মধ্যে অনেক দেবদেবীর অবস্থান রয়েছে, এই সব দেবদেবীকে খাবার দিয়ে তারপরে বাবা মহাদেবের পূজা শুরু করলাম। কারণ ওখানে যেহেতু অনেকটা দেরি হবে, ওনারা তো আর বিষণ্ণ মুখে পড়ে থাকতে পারেন না, তাই ওনাদেরকে খেয়ে দিয়ে, খাবার দাবার দিয়ে তবে ওখানে পুজোটা শুরু করলাম। দেখো, সব জায়গায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, শিবকেও স্নান করানো হয়ে গিয়েছে। তারপর চন্দন লাগিয়ে দিলাম একে একে প্রত্যেকটা বেলপাতায় ওম লিখে। 3টে বেলপাতা, একদম কাটা ছেঁড়া নয়, একদম মানে পারফেক্ট বেলপাতা ভগবানের মাথায়, মহাদেবের মাথায় অর্পণ করলাম। আর দেখো, যে মালাটা গেঁথে রেখেছিলাম সেই মালাটাও বাবা মহাদেবকে আগে পরিয়ে দিলাম। আমার খুব ইচ্ছা ছিল, বা আমার সবসময় যখনই বাড়িতে কোনো পুজো হয়, যেহেতু আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, আমি নিজেই ফুলের মালা গেঁথে, বাবা হোক বা যে কোনো মায়ের পুজো হোক, আমি নিজেই মালা গেঁথে একটু দিতে ভালোবাসি, পইতে দিয়ে। আর যে আমাদের রূপোর বেলপাতাটা রয়েছে, সেই বেলপাতা দিয়ে, অপরাজিতা ফুল দিয়ে, মানে বাবা মহাদেবের যেগুলো পছন্দের ফুল সবগুলো দিয়ে আমি পুজোটা সম্পন্ন করলাম। সবার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই একটু জানাবেন। এই দেখো, এইভাবে আমি শেষ পর্যন্ত সাজিয়ে তুলেছিলাম। সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আমার এই পুজোর নিয়মটা। এবার অনেকেই হয়তো অনেক মতে করে, আমি ঘরোয়া মতেই পুজোটা করলাম। কারণ আমার যেহেতু বাড়িতে ছোটো ছেলে থাকার জন্য আমি বাইরে তো বেরোতে পারি না খুব একটা। তারপরে দীপ ধূপ জ্বালিয়ে বাবার সামনে সেগুলো দিলাম। আর একটু পঞ্চপ্রদীপও জ্বালিয়ে নিলাম, কারণ বাবার একটু আরতি করলাম। আর সাথে যারা যেসব দেবদেবীরা আছে তাদেরকে একটু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম। কারণ আমাদের বাড়িতে যেহেতু সবসময় কিছু না কিছু পুজো লেগেই থাকে, তাই আমাদের সব কিছু সবসময় আয়োজন থাকে। তাই এবারে আর কোনো ব্রাহ্মণকে আমরা ডাকিনি। এই শ্রাবণ মাসের পুজোটা যেহেতু ঘরোয়াই পুজো, তাই নিজেই পুজোটা সেরে নিলাম। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, আরতি শুরু করে দিয়েছি, আর এদিকে ধরিয়ে দিয়েছি ধুনোটা। ধুনোটা একটু জ্বলে গেলেই ওটাকে বন্ধ করে দেবো, কারণ ছোবড়াগুলো যদি না একটু পুড়ে যায় তাহলে ধোঁয়াটা ভালো হবে না। আর ধুনোর গন্ধে মানে এমনি তো ভগবানের জন্য ভালোই, আর মানে ঠাকুর ঘরটা তো খুব সুন্দর গন্ধও লাগে। এছাড়া ঘরে যাবতীয় যে পোকামাকড় থাকে, মশার উপদ্রব থাকে, সেগুলো অনেকটা দূর হয়। এই দেখো, আরতি করা হয়ে গিয়েছে, পঞ্চপ্রদীপটা বাবার সামনে বসিয়ে রেখেছি, আর ফুল দিয়ে সব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে একটু প্রদীপটা দেখিয়ে নিলাম বাবাকে। আর আমাদের গোপাল ঠাকুর রয়েছে, ছোট্ট একটা গোপাল, সেই গোপাল ঠাকুরকে একটু প্রদীপটা দেখিয়ে নিলাম। তোমরা সবাই কেমন কী পুজো করেছো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও, এবং ওই দিনটা তোমাদের কেমন গেছে সেটাও আমাকে জানিও। আমার তো ওই দিনটা বেশ ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট